দেখুন, মন্ত্রিসভায় আপাতত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়া ৫ জন মন্ত্রী রয়েছে। এই ৫ জন হলেন ক্ষুদিরাম টুডু, আদিবাসী উন্নয়ন, অনগ্রসর শ্রেণী কল্যাণ, সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা; অগ্নিমিত্রা পাল, নারী, শিশু ও সমাজ কল্যাণ, পুর ও নগর উন্নয়ন; নিশীথ প্রামাণিক, উত্তরবঙ্গ উন্নয়ন, ক্রীড়া ও যুব কল্যাণ; দিলীপ ঘোষ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণী সম্পদ উন্নয়ন, কৃষি বিপণন; এবং অশোক কীর্তনিয়া, খাদ্য ও সরবরাহ সমবায়। যদি খেয়াল করে দেখেন এই যে দপ্তর এবং তার যে বিষয়গুলো, মানে যে দপ্তর, এই দপ্তরের এই বিষয়গুলো কিন্তু বিজেপির সংকল্পপত্রে উঠে এসছে বিভিন্ন রকমভাবে, সরাসরি বা সরাসরি নয়। এই জায়গাগুলোতে কিন্তু বিজেপির প্রতিশ্রুতি ছিল ভালোভাবে কাজ করতে হবে রাজ্যের উন্নয়নের জন্য, এবং সিনিয়র লিডারশিপ যারা প্রচার করতে এসছেন তারাও কিন্তু এটা বলে গিয়েছেন। তো সেদিক থেকে দেখতে গেলে এই যে দপ্তর বন্টন এবং এই যে রিপ্রেজেন্টেশন, অশোক কীর্তনিয়া থেকে শুরু করে ক্ষুদিরাম টুডু পর্যন্ত, এটা কিন্তু একটা অত্যন্ত ইঙ্গিতবাহী। আমি দিলীপ ঘোষের বিষয়টা কথা বলতে চাইছি। দিলীপ দা অত্যন্ত একজন সংগ্রামী, মাটির মানুষ, মাটি থেকে রাজনীতি করতে ভালোবাসেন, অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে উনি উঠে এসছেন, এবং সবথেকে বড় কথা, উনি সংগঠনটা খুব ভালো করতে পারেন, সুনাম রয়েছে, যেটা খড়গপুরে সকলেই জানেন। রাজ্যের প্রাক্তন সভাপতি ছিলেন, এমপি ছিলেন। এই দিলীপবাবুকে, এত একজন সিনিয়র লিডারশিপকে পঞ্চায়েত দপ্তর দিয়েছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। তার কারণ কি? অন্য কেউ কেন নেই এখানে? থাকতেও পারতো, কিন্তু দিলীপদাকে কেন এখানে আনা হলো? এর কারণ হলো যে পঞ্চায়েতে ভালো কাজ মানে একটা দলের সংগঠন মজবুত হওয়া, আরও বেশি মজবুত হওয়া গ্রামাঞ্চলে। ইতিমধ্যেই যথেষ্ট মজবুত হয়েছে, জনপ্রিয়তা প্রশ্নাতীত, কিন্তু আরও মজবুত করা, যার ডিভিডেন্ড কিন্তু আগামী দিনের নির্বাচনগুলোতে ভারতীয় জনতা পার্টি পেতে চলেছে। পঞ্চায়েতের ভালো কাজ, প্রাণী সম্পদ উন্নয়নে ভালো কাজ, এটা কিন্তু গ্রামের জনতাকে অনেক বেশি কনফিডেন্ট করবে নতুন সরকারের উপর। এটা একটা ইঙ্গিতবাহী এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট।